একসময় যে তাঁতশিল্প ছিল কর্মসংস্থান আর সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ, আজ সেখানে নেমে এসেছে দীর্ঘ নীরবতা। প্রায় এক দশক ধরে বন্ধ বিরিশিরি তাঁতশিল্পকে আবারও সচল করার উদ্যোগ কতটা এগোলো জানাচ্ছেন সানজিদা ইসলাম। এই বছরের শ্রেষ্ঠ গান মনে হয়েছে। এক সময় যেখানে ব্যস্ত সময় কাটাতেন তাঁতিরা, সেখানে এখন পড়ে আছে নীরবতা। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় ধুলো জমেছে তাঁত শিল্পের যন্ত্রপাতিতে। অচল হয়ে পড়ে আছে প্রতিষ্ঠানটির 22টি মেশিন। 1976 সালে যাত্রা শুরু করা বিরিশিরি তাঁত শিল্প প্রতিষ্ঠানটি ক্ষুদ্র নিগোষ্ঠী নারীদের জন্য তৈরি করেছিল কাজের সুযোগ। কিন্তু নানা আর্থিক সংকট ও প্রয়োজনীয় সহযোগিতার অভাবে প্রায় এক দশক ধরে বন্ধ রয়েছে এর কার্যক্রম। ফলে এখানকার অনেক নারী জীবিকার প্রয়োজনে অন্য পেশায় যুক্ত হয়েছেন। এই শিল্প অনেক দিন ধরে বন্ধ আছে, কারণ আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, সেই জন্য আমরা চালু করতে পারি না। বর্তমান যে সরকার আছেন ওনাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের দিকে যদি দৃষ্টি রাখেন, আমাদের এই তাঁত শিল্পকে আমরা চালু করার জন্য আবেদন জানাচ্ছি। অত্র নেত্রকোনা জেলার মধ্যে কিন্তু এই একটাই তাঁত শিল্প, আর সেই কারণে আমরা মনে করি যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা দান করেন, আমাদের পাশে থাকেন, তাহলে আমরা আবারও এই তাঁত শিল্প চালু করতে পারবো। গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক, দকমান্দা, ওড়না ও গামছা তৈরি হতো এই তাঁত কেন্দ্রকে ঘিরে। বিরিশিরিতে ঘুরতে আসা পর্যটকদের কাছেও এসব পণ্যে ছিল আলাদা আকর্ষণ। স্থানীয়দের আশা, তাঁত শিল্পটি আবার চালু হলে নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি স্থানীয় চাহিদা পূরণের পর দেশের বাইরেও এসব পণ্য বাজারজাত করার সম্ভাবনা দেখছেন তারা। আবার এটা নতুন করে প্রাণ পেতে পারে এবং এটা সুন্দরভাবে চলার জন্য উনি যদি উদ্যোগ নেয়, তা অবশ্যই এটা আবার নতুন করে শুরু হবে এবং এই এলাকার বেকার সমস্যার সমাধানে অনেক ভূমিকা রাখবে। এখানকার যে এই উপজাতীয় নারীরা রয়েছেন, তারা কিন্তু আপনি দেখবেন অনেক পরিশ্রমের কাজ করেন, খেতে খামারে ধান চাষের কাজ করেন। এতে করে এই পরিশ্রমী নারীরা যদি এইখানে একটা তাঁত শিল্পের কাজ করার সুযোগ পায়, আমার মনে হয় এটা একটা দারুণ একটা সম্ভাবনা রয়েছে। পুরনো এই শিল্পকে নতুন করে দাঁড় করাতে স্থানীয় জনপ্রতিনিধির উদ্যোগের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। সেটা পুনরুজ্জীবিত করা দরকার, কারণ এটি অত্যন্ত সম্ভাবনা একটি শিল্প। গারোদের দকবান্ধা বা দকশারি যে পোশাক এত নান্দনিক, এত সুন্দর, এটা ব্যাপক হারে প্রোডাকশন হলে আমাদের পাটজাত শিল্প যেমন পৃথিবীকে জয় করেছিল মসলিন, অবশ্যই এই গারো হাজংদের যে ঐতিহ্যবাহী যে তাদের পোশাক, এটা অনেক বড় অবদান রাখতে পারবে দেশীয় এবং আন্তর্জাতিক অর্থনীতি। অভিজ্ঞ তাঁতিদের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আধুনিক সরঞ্জাম যুক্ত করে প্রতিষ্ঠানটি পুনরায় চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার। যারা উইমেন সোসাইটি আছে তাদেরকে নিয়ে আমরা সিরাজগঞ্জে নিয়ে যাব। আমি নিজেও প্রয়োজনে থাকবো, ওখানকার তাঁত শিল্পীদেরকে এখানে আনবো। কাজটা তখনই করতে পারবে যখন আমরা কাজের পরিবেশ সৃষ্টি করব, তাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে। শুধুমাত্র গারোদের নিজস্ব ড্রেসটাই না, আমি চাই এখান থেকে তাঁত শাড়ি, তাঁত শিল্পের অনেক কিছু যেন তৈরি হয়, যাতে এটা আমরা ঢাকা সহ অনেক জায়গায় রপ্তানি করতে পারি। বিরিশিরির তাঁত শিল্পের সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য। তাই দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে প্রতিষ্ঠানটি দ্রুত সচল করার প্রত্যাশা স্থানীয়দের। সানজিদা ইসলাম, দেশ জুড়ে 21 টেলিভিশন।